ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য লুকাস। তো আমরা কম বেশি প্রতিদিনই টোটো গাড়িতে চড়ি। ই রিক্সা পরিবেশ বান্ধব, ব্যাটারিতে চলে। শর্ট ডিস্টেন্সে যাওয়ার জন্য এর থেকে ভালো আর যান হয় না। কিন্তু অতিরিক্ত টোটো হওয়ার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে, বা অন্যান্য যে সমস্ত ভেহিকেলসগুলো আছে যেমন বাস থেকে আরম্ভ করে আহ, অটো গাড়ি, যারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় রীতিমতো, তাদেরও কিন্তু গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে। তারা যাত্রী পাচ্ছে না। আস্তে আস্তে বিভিন্ন রুটে বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাগুলো আহ, সমাধানের জন্য গভর্নমেন্ট কিন্তু টোটো গাড়িকে রেজিস্ট্রেশন করার নিয়ম নিয়ে এসছে। তো আজকে আমরা ভিডিওতে জেনে নেব যে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং কীভাবে নতুন রেজিস্ট্রেশনের যে সমস্ত রুলসগুলো আসছে, যার ফলে টোটো গাড়ি কে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং কীভাবে আমাদের ট্রাফিকটা উন্নত হবে, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো। দেখো, পশ্চিমবঙ্গ সরকার টোটো বা ই রিক্সার নতুন নিয়ম নিয়ে এসছে। প্রত্যেকটা টোটো গাড়িকে অক্টোবর 13 থেকে 30 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি 1 ডিসেম্বর থেকে চলতে পারবে না রাস্তায়। রেজিস্ট্রেশনের ফি কত না, টোটো মালিককে 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রতি 6 মাসে 100 টাকা করে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবং রেজিস্ট্রেশনের পর টোটো মালিক একটি কিউআর কোড পাবে। সেই কিউআর কোডে টোটো মালিকের নাম, তার রুট, সমস্ত তথ্য, সে কোথা থেকে টোটোটা কিনেছে, সমস্ত ভ্যালিড প্রুফ দিয়ে কিউআর কোড জেনারেট করা থাকবে। পুলিশ যদি কিউআর কোডটা স্ক্যান করে, সেই টোটো সম্বন্ধে সে কিন্তু রুট সম্বন্ধে ডিটেলসে তথ্যটা পাবে। এর ফলে টোটোটা নিয়ন্ত্রণ করা সহজ হবে। তাহলে কোন গাড়িগুলো রেজিস্ট্রেশন পাবে না, যে সমস্ত টোটো গাড়িগুলো ARAI বা ICAT অনুমোদিত ই রিক্সা, অর্থাৎ প্রত্যেকটা যানবাহনেরই একটা অ্যাপ্রুভাল অথরিটি আছে। কিন্তু অনেক সময় কি হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যারেজে যারা অদক্ষ মিস্ত্রি, তারা মোটামুটি কোনো উইদাউট এনি ইঞ্জিনিয়ারিং নলেজ, তারা কিন্তু কোনো সেফটি নর্মস মানে না। মানে কি বলবো, বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে জোড়াতালি করে কিন্তু একটা মডেল তৈরি করে দেয় এবং সেই মডেলটা অনুমোদিত মডেলের থেকে 20-30 হাজার টাকা দাম কম হয়। এবং যারা টোটো কেনে তারাও দেখছে 20-30 হাজার টাকা কম, এই মডেলটাই কিনি। কিন্তু আদতেও সেই মডেলটা চালালে বা যারা চড়বে তাদের দুজনের পক্ষেই হানিকর। তো গভর্নমেন্ট ওই জন্য একমাত্র ARAI বা ICAT অনুমোদিতই ই রিক্সাগুলোকেই রেজিস্ট্রেশন দেবে। এবং যেগুলো অনুমোদিত ডিলারের কাছ থেকে কেনা না, তারা 2 বছর টাইম পাবে। তাদের এখনই বন্ধ করবে না টোটো, 2 বছর তারা টাইম পাবে। 2 বছরের মধ্যে কিন্তু টোটোটাকে, যারা আনঅথরাইজ টোটো আছে তাদেরকে ফেজ আউট করতে হবে এবং 2 বছরের মধ্যে কিন্তু তাকে মডেলটা পরিবর্তন করতে হবে, না হলে কিন্তু তার রেজিস্ট্রেশনটা ল্যাপস হয়ে যাবে। টোটোদের ফলে কি সমস্যা হচ্ছে এবার দেখা যাক। 1 নম্বর কথা হচ্ছে রুট না মেনে চলা এবং ট্রাফিক জ্যাম। এটা তো সর্বোপরি সত্যি, কারণ কি বাস এবং অটোর যেমন রুট কেনা থাকে, সেই রুটের বাইরে গেলে ট্রাফিক পুলিশ তাদের ফাইন করতে পারে। টোটোর যেহেতু কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো রুট সিলেকশন নেই, যার ফলে তারা বিভিন্ন জায়গায় এটা করে, যার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে। তারপরে নিম্নমানের পার্টস ব্যবহারের ফলে দুর্ঘটনা বৃদ্ধি। টোটো গাড়ির পার্টস আমি তো একটু আগেই বললাম, যারা নন অ্যাপ্রুভ যে ডিলার আছে, তারা হচ্ছে কমা পার্টস দিয়ে টোটো করে, কম দামে বিক্রি করে, যেগুলো কিন্তু দুর্ঘটনা ঘটছে এবং মানুষের প্রাণ যাচ্ছে। ওভারলোডিং এবং বেপরোয়া ড্রাইভিং, অর্থাৎ অনেক সময় টোটো গাড়ি এখন মালপত্রও বহন করে। যাত্রী বহন যেমন করে, তেমনি বিভিন্ন মালপত্র বহন করে এবং বেপরোয়া ড্রাইভিংয়ের জন্য অনেক সময় বিপদ হচ্ছে। রাজস্ব ক্ষতি এবং যাত্রীদের নিরাপত্তাহীনতা। অবশ্যই রাজস্ব ক্ষতি হচ্ছে, কারণ টোটোগুলো যেহেতু রেজিস্ট্রেশন থাকে না, তারা গভর্নমেন্টকে ট্যাক্স দেয় না। যে রোড ট্যাক্স বলুন, ইন্স্যুরেন্স, সমস্ত কিছু যে গভর্নমেন্ট যে দিতে হয়, সেটা কিন্তু তারা দিচ্ছে না। যার ফলে গভর্নমেন্টের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং যাত্রীদেরাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। নতুন নিয়মে কি সুফল হবে না, রেজিস্ট্রেশনের মাধ্যমে টোটো সংখ্যা এবং রুট নিয়ন্ত্রণ করা যাবে। অর্থাৎ গভর্নমেন্ট আনঅথরাইজ টোটোকে আর বাড়তে দেবে না। বিভিন্ন রুটে তাদের সংখ্যা বেঁধে দেবে, যে এই রুটে
50টা কি 60টা গাড়ি চলবে, এরপরে কেউ যদি টোটো গাড়ি কেনে তাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। তার ফলে কি হবে, টোটোর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে না। কিউআর কোডের মাধ্যমে পুলিশ সহজেই টোটোকে শনাক্ত করতে পারবে। অনুমোদিত টোটো চলবে, দুর্ঘটনা কমবে। অর্থাৎ যারা টোটো গাড়ি মানে তৈরি করে সেই অনুমোদিত আহ, আহ, সংস্থা থেকে কিনেই টোটো গাড়িকে রেজিস্ট্রেশন করতে হবে এবং একমাত্র রেজিস্টার্ড গাড়িগুলোই চলবে। যাদের রেজিস্ট্রেশন নেই তারা কিন্তু গাড়ি চালাতে পারবে না। বীমা বাধ্যতামূলক করা হবে, অর্থাৎ যাত্রী এবং চালককে উভয় সুরক্ষিত থাকবে। যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে বীমার পক্ষ থেকে টাকা পাবে। অতিরিক্ত উদ্যোগ কি নেওয়া হচ্ছে না, ব্যস্ত এলাকায় অড ইভেন সিস্টেম চালু করার চিন্তা হচ্ছে। অড ইভেন মানে যে কিউআর কোডে যে নাম্বার দেওয়া থাকবে, যেমন ধরুন কোনো গাড়ির সংখ্যা যদি 5 হয় লাস্টে, তাহলে সে সোমবারে বেরোবে। কোনো গাড়ির সংখ্যা যদি 6 হয় তাহলে সে বেরোবে বুধবার। এটা একটা অড ইভেন নাম্বারের ভিত্তিতে চালু করছে। মানে জোড় সংখ্যা একদিন বেরোবে, বিজোড় সংখ্যা একদিন বেরোবে, যেটা দিল্লিতে করা হয়েছিল কিছুদিন আগে। এর ফলে কি হবে, সরকারি রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজস্ব অবশ্যই বাড়বে, রেভিনিউ বাড়বে, গভর্নমেন্টের একটা ইনকামের পথ হবে এবং অনিয়ন্ত্রিত চলাচলে রোধে নজরদারি বাড়ানো হবে। টোটো গাড়ি আপনারা দেখবেন অনেক সময় নিডি পরিবারের লোকজন তো অবশ্যই চালায়, টোটো গাড়ি নির্বাহ করে, অনেকে পরিবার বাচ্চা কাচ্চাদের লালন পালন করে। কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের সাইড ইনকাম রয়েছে, তারা কৃষিকাজ করে, তারাও কিন্তু একটা এক্সট্রা ইনকামের জন্য টোটো কিনে বসে থাকছে। যার ফলে কি হচ্ছে, যারা সত্যিকারের যাদের যাদের টোটোর উপরে নির্ভর করে চলে, তাদের কিন্তু প্রবলেম হচ্ছে এবং সরকার রাজস্বর পরিমাণও মানে ক্ষতি হচ্ছে এতে। অনিয়ন্ত্রিতভাবে যদি টোটো কেনা হয় এবং চালানো হয়, তার ফলে কি হচ্ছে, উভয় পক্ষেরই ক্ষতি হচ্ছে। এবং শেষে কথা বলতে গেলে এই নিয়মগুলি বাস্তবায়ন করা কঠিন হলেও দীর্ঘমেয়াদী হবে। রাস্তাঘাটে শৃঙ্খলা ফিরিয়ে আসবে, দুর্ঘটনা কমবে এবং সবুজ পরিবহনের লক্ষ্য পূরণ বড় পদক্ষেপ হবে। এটা তো অবশ্যই। যে কোনো জিনিস রাস্তায় চলতে গেলে যদি নিয়মের মাধ্যমে চালানো যায় তাহলে সবারই মঙ্গল, যাত্রীদের যেমন মঙ্গল, টোটো চালকদের তেমন মঙ্গল, দেশেরও তেমন মঙ্গল। সুতরাং আপনারা বলবেন আমার কমেন্টে যে এই যে নতুন রেজিস্ট্রেশনের ফলে আমাদের দেশের, আমাদের রাজ্যের টোটোর সংখ্যা, টোটোকে নিয়ন্ত্রণ করা যাবে কি যাবে না, এটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।